আপনিও কি আপনার ফোনের ফটো বা ভিডিও লুকিয়ে রাখতে চাইছেন বা হাইড করে রাখতে চাইছেন? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব কোনো কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে আপনি আপনার ফোনের ফটো বা ভিডিও সমস্ত কিছু হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন। তো কিভাবে লুকিয়ে রাখবেন বা হাইড করে রাখবেন চলুন দেখিয়ে দিই। তো মোবাইলের মধ্যে ফটো বা ভিডিও লুকানোর জন্য সর্বপ্রথম কী করবেন, আপনি আপনার ফোন থেকে যে গ্যালারি অ্যাপটা রয়েছে এই গ্যালারি অ্যাপটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এইখানে আপনার ফোনের সমস্ত ছবিগুলো এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনি দেখে নেবেন কোন ছবিটি বা কোন ভিডিওটি আপনি হাইড করবেন। সর্বপ্রথম দেখে নেবেন যে কোন ফোল্ডারটাতে রয়েছে, ঠিক আছে। তো দেখে নেবেন। তো ধরুন আমি এই ছবিটি হাইড করব, এই ছবিটি আমি হাইড করব। তাহলে কি করব, এখান থেকে একবার সরাসরি ব্যাকে ক্লিক করবেন। তো প্রতিটি মোবাইল ফোনে ফাইল ম্যানেজার বা মাই ফাইলস নামে একটি অ্যাপ থাকবে, এই অ্যাপটি ওপেন করবেন। প্রতিটি মোবাইল ফোনে দেখবেন মাই ফাইলস বা ফাইল ম্যানেজার অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি জাস্ট ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে অল ফাইলস এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। বা বিভিন্ন ফোনে বিভিন্ন রকমভাবে অপশানগুলো দেওয়া থাকে। তো আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপটা এইভাবে ওপেন করে নেবেন, ঠিক আছে। ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করার পর এইখানে কোন ফাইলে আপনার ফটো বা ভিডিওটি রয়েছে সেটা আপনি খুঁজে নেবেন সর্বপ্রথম। তো আমার যেমন এখানে ডাউনলোড ফাইলে ফটো বা ভিডিওটি রয়েছে যেটা আমি হাইড করব, এখানে ডাউনলোড ফাইল এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফটোটা, এই ফটোটা আমি হাইড করতে চাইছি, এই ফটোটা একবার ভালো করে দেখে নিন। তো এখান থেকে আপনারা কী করবেন, একবার ব্যাকে ক্লিক করবেন। তো ব্যাকে ক্লিক করার পর এইখানে ফটোটার উপর আঙুল প্রেস করে একবার চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলেই আপনার কিন্তু ফটোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে থ্রি ডট বা মোর অপশানটি পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর রিনেম বলে একটি অপশান পাবেন, এই রিনেম অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে আপনি ফটোটির নামটি বা ফাইলের নামটি দেখতে পাবেন, এটার উপর একবার ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর একটি লাইন দেখুন এইখানে চলে এসেছে, এই লাইনটি আপনি টেনে সর্বপ্রথম নিয়ে আসবেন। সর্বপ্রথমে লাইনটি আপনি নিয়ে আসবেন। তারপর এখানে একটি ডট বা ফুল স্টপ আপনারা যেটাই বলেন না কেন একটি বসিয়ে দিবেন। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আবার ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে দেখুন আমার কিন্তু ফটোটি হাইড হয়ে গেছে বা লুকিয়ে গেছে। তো এভাবেই মূলত আপনি আপনার ফটো বা ভিডিও বা ফাইল, যে কোনো ফাইল বা ফটো আপনি খুব সহজে হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন। এবং আপনি যদি এই ফটোটি দেখতে চাইছেন সেক্ষেত্রে কীভাবে দেখবেন, তো এখান থেকে একবার ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে উপরে থ্রি ডট বা বাঁ দিকে আপনারা থ্রি লাইন পাবেন, এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নিচে সেটিং অপশানটি পাবেন, এই সেটিংসের উপর একবার ক্লিক করবেন। তো এইখানে একটি অপশান পাবেন ডিসপ্লে হিডেন ফাইলস, এটা আপনার অন করে দিতে হবে। তো অন করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে নেবেন। তারপর আপনি ডাউনলোড ফাইলে যাবেন। ডাউনলোড ফাইলে গিয়ে দেখবেন যে আপনার ফটোটা, এই ফটোটা আপনি কিন্তু যেটা হাইড করেছিলেন সেটা আপনি কিন্তু খুব সহজে দেখতে পারবেন। অথবা আপনি যদি এই ফটোটি আনহাইড করতে চাইছেন সেই ক্ষেত্রে কীভাবে করবেন, একবার এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও সেমভাবে ফটোটির উপর আঙুল প্রেস করে ধরে রাখবেন, তাহলে কিন্তু ফটোটি সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে থ্রি ডট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিনেম অপশানটি পাবেন, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আপনি ডটটি দিয়েছিলেন সেই ডটটি আপনি এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে। এই ডটটি আপনি এখান থেকে কেটে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই দেখবেন যে আপনার ফটোটি আনহাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই মূলত আপনি আপনার ফটো, ভিডিও সমস্ত কিছু লুকিয়ে রাখতে পারবেন। আর আপনি যদি এই থ্রি ডট অপশানে আবার ক্লিক করেন, তারপরে এই সেটিংয়ে যান, তো এই অপশানটি যদি আপনার বন্ধ থাকে তাহলে কি হবে না, আপনি যে ফটোগুলি হাইড করবেন মানে ডট দিয়ে বা ফুল স্টপ দিয়ে হাইড করবেন সেই ফটোগুলি কিন্তু আর কেউ দেখতে পাবেন না আপনি ছাড়া। আর এটা যদি আপনারা অন করেন সেই ক্ষেত্রে আপনি যে ফটোগুলো ডট দিয়ে হাইড করে রেখেছিলেন সেই ফটোগুলো কিন্তু শো করবে বা আপনি নিজে থেকেই সেগুলো দেখতে পাবেন। তো এইভাবে মূলত আপনি আপনার ফোনের ফটো, ভিডিও সমস্ত কিছু লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো কাজে আসে বা আপনি ফটো, ভিডিও ফাইলে লুকিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।